সুন্দরবন বেষ্টিত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম জলবায়ু আক্রান্ত জেলা সাতক্ষীরা। লবণ পানির অনুপ্রবেশ ও প্রাকৃতিক দুর্যোগের ফলে এই অঞ্চলের মানুষের কৃষিভিত্তিক জীবিকার উৎস সীমিত হয়ে পড়েছে, যার ফলে তুলনামূলক জলবায়ু সহনশীল ও টেকসই জীবিকা হিসেবে এই অঞ্চলের মানুষ গাভী পালনের দিকে ঝুঁকছে। সাতক্ষীরা জেলার তালা উপজেলায় জিয়ালা গ্রামটি দুগ্ধপল্লী গ্রাম হিসেবে প্রসিদ্ধ। তবে সনাতন পদ্ধতিতে গাভী পালন ও গোবর্জ্যের পরিবেশগত অব্যবস্থাপনার ফলে দুধের উৎপাদনশীলতা হ্রাস পায় এবং পরিবেশ হুমকির মুখে পড়ে। এ অঞ্চলের ভূগর্ভস্থ পানিতে অ্যামোনিয়ার উচ্চমাত্রা ছিল লক্ষণীয়, যা মানুষের স্বাস্থ্য ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। এমতো অবস্থায় এসিপি প্রকল্পের মাধ্যমে জিয়ালা দুগ্ধ ক্লাস্টারকে একটি পরিবেশ বান্ধব জিরো ওয়েস্ট মডেল ক্লাস্টারে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়। এসিপি প্রকল্পের মাধ্যমে জিয়ালা গ্রামের গোমূত্র নিষ্কাশনের জন্য 850 মিটার দৈর্ঘ্য একটি কমিউনিটি ভিত্তিক ড্রেনেজ ব্যবস্থা, গাভী ক্লাস্টারের পার্শ্ববর্তী খালগুলো গোবরে ভরাট হয়ে যাওয়ায় খালটি পুনর্খনন শুরু করা হয়েছে, যার ফলে খালটি নাব্যতা ফিরে পাবে এবং জলজ জীববৈচিত্র্যের পুনরুদ্ধার হবে। অন্যদিকে জিয়ালা দুগ্ধগ্রামে 2 শতাধিক খামার থেকে দৈনিক 30 টনের অধিক গোবর উৎপন্ন হওয়ায় এর পরিবেশসম্মত ব্যবস্থা খুব নাজুক হয়ে পড়েছিল। এমতো অবস্থায় এসিপি প্রকল্পের মাধ্যমে ক্লাস্টারে একটি গোবর সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে, যার ফলে গ্রামবাসী প্রকল্পের আওতায় রেভিনিউ জেনারেটিং কমন সার্ভিস কম্পোনেন্টের অধীনে গোবর থেকে কেঁচু সার উৎপাদনে উদ্যোক্তা তৈরি করা হয়েছে। কেঁচু সার উদ্যোক্তারা সরাসরি গোবর সংরক্ষণাগার থেকে গোবর সংরক্ষণ করে কেঁচু সার উৎপাদন করছে। কেঁচু সার উৎপাদন